নমস্কার বন্ধুরা, কথা মতো চলে এসেছি আজকে আমাদের মথুরা বৃন্দাবন সিরিজের নতুন আরেকটি পর্ব নিয়ে। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো গোকুলের দ্বিতীয় ভাগের কিছু খ্যাতনামা স্থান, যা আমরা বৃন্দাবনে থাকাকালীন দ্বিতীয় দিন সকালে দর্শন করতে গেছিলাম। মথুরা শ্রী দ্বারকাধীশ মন্দির, শ্রীকৃষ্ণের জন্মভূমি, গোকুলের পতিতপাবন কুণ্ড, নন্দভবন আর রমন রীতির পাশে অবস্থিত ডিয়ার পার্ক দেখার পরে। আর তার আগে মথুরা বৃন্দাবন সম্বন্ধিত আসন্ন এপিসোডগুলির নোটিফিকেশন পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলটি অন করতে একদম ভুলবেন না। মথুরা থেকে ১৩ কিলোমিটার দূরে আর বৃন্দাবন থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই চৌরাশিখাম্বা মন্দিরটি পুরাতন গোকুল বা মহাবনে অবস্থিত একটি পবিত্র ও ঐতিহাসিক স্থান, যেখানে শ্রীকৃষ্ণের শৈশবকালের কিছুটা অংশ কেটেছিল। এটি মনে করা হয় যে স্থানটি নন্দরাজার বাড়ি ছিল, যেখানে শ্রীকৃষ্ণ ও বলরামজির শৈশবকালের প্রথম ২.৫ বছর কেটেছে। এখানেই তারা মা যশোদা ও নন্দ মহারাজের সাথে থাকতেন। এর মাঝে আবারও আমাদের প্যাকেজের কথাটি বলে নিই। কার্তিক মাসের বছরের পিক সিজনে আমরা বৃন্দাবন থেকে অটো ভাড়া করে গেছিলাম মথুরার ৫ থেকে ৬টি খ্যাতনামা স্পট দেখতে, যার খরচ ছিল প্রায় ৮৫০ টাকার মতো। আবার বলছি, এটা কিন্তু সিজনালি ভ্যারিয়েবল, তাই বার্গেনিং অবশ্যই করবেন। মন্দিরের প্রেমিসে ঢুকতেই প্রথমেই ডান হাতে আপনারা উখল বন্ধন শ্রী রাধা দামোদর মন্দিরটি যাওয়ার দিক নির্দেশ পাবেন, কিন্তু সেদিকে এখন যাব না। প্রথমেই দর্শন করতে যাচ্ছি আমরা এখানকার মূল মন্দির, যা হলো চৌরাশিখাম্বা মন্দির। সিঁড়ি দিয়ে মন্দিরের দিকে যেতে গেলেই সামনেই পড়বে একটি বটগাছ, যাতে ভক্তেরা ফিতে বাঁধে আশা পূরণের জন্য। আর সামনেই দেখতে পাবেন মহাদেব ও মাতা পার্বতীর মূর্তি। তারপরেই রয়েছে শিব মন্দির। নন্দরাজ মহাদেব তাকে বলা হয়, যেখানে শিবলিঙ্গকে প্রতিনিয়ত পুজো করা হয়। বলা হয় এই মন্দিরের দেওয়ালগুলিতে সোনা এবং হীরের মতো পাথর খচিত ছিল, কিন্তু মোহাম্মদ গজনির মথুরা আক্রমণকালে শ্রীকৃষ্ণ জন্মভূমির সাথে সাথে চৌরাশিখাম্বা ও আরও মথুরার অনেক মন্দির ধ্বংস ও লুটপাট করেছিলেন। আর এই মন্দিরটি নাকি ২০ দিনের জন্য লুট করা হয়েছিল এবং দেওয়ালের ওই স্বর্ণ হীরে খচিত সম্পদ সব লুট করে নিয়ে গেছিল। এখন চলে যাচ্ছি আমরা মূল চৌরাশিখাম্বা মন্দিরের দিকে। চৌরাশিখাম্বা, যা নন্দভবন নামেও পরিচিত, এই বাড়িটি বলা হয় ৫,০০০ বছর আগে ঐশ্বরিক স্থপতি বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন। এটি একটি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে এবং ৮৪টি স্তম্ভ দ্বারা এই বাড়িটি সমর্থিত রয়েছে। এই জন্যই একে চৌরাশিখাম্বা বলা হয়। আবার মজার ব্যাপার হলো যে লোকমুখে প্রচারিত যে কেউ সাধারণভাবে এই ৮৪টি স্তম্ভ গুনতে পারবেন না, বেশি কিংবা কম পড়বেই। একমাত্র পুণ্যাত্মা ব্যক্তি সঠিকভাবে তার হিসাব পাবেন। এই মূল স্তম্ভগুলি নন্দরাজের সময়কার বলে জানা যায়। আর এই ৮৪টি স্তম্ভের মধ্যে ৪টি স্তম্ভ ব্রহ্মদেব বানিয়েছিলেন, যা আলাদা করে পূজিত হয় এখানে। মন্দিরের ভেতরে ৩ জন মূল দেবতা রয়েছেন। বাঁ দিকে রয়েছে নন্দ মহারাজ, ডান দিকে রয়েছে মা যশোদা ও মাঝে রয়েছেন ভগবান বলরাম। আর তার নিচে দোলনায় বসে রয়েছেন আমাদের ছোট্ট বালকৃষ্ণ। এই মন্দির পরিক্রমা পর্বে এর পরেই পিছনের দিকে পড়বে ছোটি পূজন স্থান আর মা যশোদার এক মূর্তি। ভীষণ ভিড় থাকায় আর ভিডিওটি করতে পারিনি। মন্দিরের এই ভাগে অনেক কাপলেট বা নাম স্মারক আপনারা জায়গায় জায়গায় ভরা দেখতে পাবেন। এনারা মন্দিরের কার্যে অনেক দান করেছেন, যার জন্য তাদের নাম এখানে গথিত রয়েছে। দরজার উপরে সনাতনী সুন্দর উক্তিও লেখা, যা মর্মবাহী। আর এটি হলো মা যশোদা পঞ্চায়েতি ঘর। মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পথটি উত্তরে দেওয়ার নামে উল্লিখিত। এখান থেকে সামনেই দেখবেন বিস্তর খোলা এলাকা, যাতে জন্মাষ্টমী, নন্দোৎসব খুব ভালো করে পালন করা হয়। বাঁ দিকে রয়েছে গর্ভগৃহ এলাকা। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এখানে একটি মুসলিম ক্রিমেশন রয়েছে, যার পথ এখন বন্ধ করে দেওয়া, কিন্তু এখনও এই মন্দিরে তা রয়েছে। আর ডান হাতে সোজা হেঁটে গেলেই পড়বে আরেকটা মন্দির, যেখানে পাবেন নন্দ বাবার ঘর।
সেখানেও মা যশোদা, নন্দবাবা, মাঝে দাউজি ও রেবতী মা, আর নিচে নন্দলালা শ্রীকৃষ্ণ রয়েছেন। এখন চলে যাচ্ছি সেই প্রাচীন উখল বন্ধন রাধা দামোদর মন্দিরের দিকে, যেটার দিক নির্দেশ আমরা মন্দিরে প্রবেশদ্বারেই দেখেছিলাম। এখানে কিন্তু বলেনি এই মন্দিরটি প্রকৃত উখল বন্ধনও নয় বা রাধা দামোদর মন্দিরও নয়। আসলটা তো বৃন্দাবনে রয়েছে, যা আমি তৃতীয় পর্বে আপনাদের দেখিয়েছি। তবে এখানে এই নামেই দেখতে পেলাম বলে আমরা দর্শন করতে চলে এসেছি। এখানেও একটি পুরনো বটগাছ আপনারা দেখতে পাবেন। সামনে মন্দিরের ওপর লেখা আছে প্রাচীন শ্রী রাধা দামোদর মন্দির, উখল বন্ধন, শ্রীধাম, পুরাণী গোকুল, মহাবন। মন্দিরের ভেতরে আছেন শ্রী রাধা দামোদর ও তার নিচে বালকৃষ্ণের মূর্তি। এরপরেই চলে যাচ্ছি আমরা উখল বন্ধন আশ্রমের দিকে, যা ৮৪ খাম্বা থেকে ১০ থেকে ১৫ মিনিটের অটোতে দূরত্বে অবস্থিত। সেখানে গিয়েই যেন এক গ্রাম্য বাড়িতে প্রবেশ করেছি বোধ হলো। ঢুকে সোজাসুজি প্রথম যে মন্দিরটি দেখবেন তা মা যমুনা মহারানীর মন্দির। এই উখল বন্ধন মহাবনে অবস্থিত একটি বিশেষ স্থান, যা পুরাতন গোকুল নামেও পরিচিত। এখানেই মা যশোদা ছোট্ট কৃষ্ণের জন্য তাজা মাখন তৈরি করতে দই মন্থন করতেন। এরপরেই রয়েছে এক মহারাজের মূর্তি, নামটা ঠিক জানতে পারিনি। তারপরেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। এই জায়গায় অনেক প্রাচীন মূর্তি বা স্থাপত্যের ধ্বংসাবশেষ আপনারা দেখতে পাবেন, যা আমরা এই গাছের চারিপাশে ও সামনে এগিয়েও দেখতে পেয়েছিলাম। এই উখল বন্ধন নিয়ে একটি ছোট্ট কাহিনী রয়েছে। দীপাবলির সময় মা যশোদা নিজেই কৃষ্ণের জন্য দই মন্থন করছিলেন, আর সেই সাথে কৃষ্ণের জন্য গান গাইছিলেন। ঘুমন্ত কৃষ্ণ জেগে গেলে মা তাকে কোলে করে দুধ খাওয়াতে শুরু করেছিলেন, কি সেই সময় রান্নাঘরে দুধ ফুটছে বলে মা যশোদা তা দেখতে গেছিলেন কৃষ্ণকে কোল থেকে নামিয়ে। বালকৃষ্ণ তাতে রেগে গিয়ে ওই মাখনের পাত্রটি ছৌ মেরে ভেঙে ফেললেন, আর আরোহণ করে ঝুলন্ত পাত্র থেকে মাখন নিয়ে বানর ও কাকদের সাথে ভাগ করে খেলেন। শ্রীকৃষ্ণের এই দুষ্টুমি দেখে মা যশোদা তাকে শাস্তি দিতে কোমরে দড়ি বেঁধে আটকে রাখতে গেছিলেন, কিন্তু যতই বড় দড়ি ব্যবহার করুক না কেন তা সবসময় ২ আঙ্গুল ছোটই হয়ে যায়। পরে মায়ের ক্লান্তি দেখে শ্রীকৃষ্ণ অবশেষে মায়াজাল সরিয়ে নিজেকে বাঁধতে দিলেন। কৃষ্ণ যখন বাধা অবস্থায় ছিলেন তখন তিনি ২টি বড় অর্জুন গাছ লক্ষ্য করেছিলেন, যারা আসলে ছিল ধন সম্পত্তির দেবতা কুবেরের ২ পুত্র। তারা অতীতে ঋষি নারদমুনির দ্বারা অভিশপ্ত হয়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়েছিল। কৃষ্ণ ওই বাঁধা অবস্থায় গাছগুলি থেকে তাদের মুক্ত করলেন ও অভিশাপের সমাপ্তি ঘটালেন। এই ছিল উখল বন্ধনের পুরো গল্পটি। সামনেই রয়েছে মা যশোদার মনোকামনা পূরণস্থলী, যেখানে ভক্তেরা তার মনস্কামনা মা যশোদার কাছে পূরণের উদ্দেশ্যে জানায়। এই মন্দিরের উল্টো দিকেও একটা ছোট্ট মন্দির রয়েছে, যা বেশ কয়েকটি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। সেখানেও আমরা গেছিলাম, তবে গুরুত্বের বিচারে এই স্থানটি অতটা খ্যাত নয়। তবে গোকুল তো, যেখানেই যান শ্রীকৃষ্ণের ছোঁয়া সর্বত্রই পাবেন। তো সেখানেও আমরা খুবই ঝটপট করে ঘুরে নিলাম। আজকের দিনে আরও কয়েকটি স্থানে যাওয়া বাকি আছে, তাই আমাদের যাত্রা সত্ত্বর শুরু করতে হবে।
তবে এই জায়গাটির আবছা নাম পড়ে কিছুটা বুঝতে পারলাম যে এটি একজন সাধু বাবার সমাধি ও ভজনস্থল। বন্ধুরা, মথুরা বৃন্দাবন সিরিজের আগের পর্বগুলির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা যারা শুরু থেকে ক্রমানুযায়ী দেখতে চান দেখতে পারেন। শ্রী শ্রী রাধাকৃষ্ণের নাম নিয়ে আজকের ভিডিওটি বন্ধুরা আমি এখানেই শেষ করছি। পরের পর্বে নিয়ে আসব বাকি গোকুলটা। আজকে আর বেশি সময় নেব না আপনাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য চলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।